সংশোধিত ওয়াকফ আইন এবং এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আইএসএফ এর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বচসা একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বরে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। ধর্মতলা তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন এবং এসআইআর ইস্যুতে। ধর্মতলায় আইএসএফ এর এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আপনি পুলিশ, আপনি না না আপনি পুলিশ, আপনি আমাদের ধরতে এসেছেন। এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা ধর্মতলাতে, যেখানে নওশাদ সিদ্দিকী তার সাথে তিনি কিন্তু সরাসরি পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ছেন। এবং পরিষ্কার আজকে একাধিক বিষয়কে কেন্দ্র করে, যেখানে একেবারে ওয়াকফ সংশোধনী, এসআইআর বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ ছিল। আমরা শুনে নেবো কি বলছি। আমরা অনুমতি চাইনি, আমরা অনেককে আটক করা হচ্ছে। দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসটি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে, প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ আমি করতে পারবো না। এটা কারা? এগুলো সব আগামী দিনে এসে ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। বসো না ভাই, বসো। আমার বুকে এখানে ঘুষি মেরেছে পুলিশের সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ চালাচ্ছি। আমাদের মিছিল চলবে, এই মঞ্চ ধর্ণামঞ্চ 7 দিন চলবে। এবং গোটা যে ধর্মতলা চত্বর রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে একটা নির্দিষ্ট যে লেন তা পুরোপুরি বন্ধ। অনেককে আটক করা হচ্ছে, টেনে হিঁচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দেখানোর চেষ্টা করবে, দেখা যাচ্ছে একে একে যারা কর্মী সমর্থক তাদের কিন্তু প্রিজন ভ্যানে টেনে তোলা হচ্ছে। ইতিমধ্যে ধর্মতলার চারিদিকে সেখানে কিন্তু একেবারে পুরো পুলিশ চারিদিকে ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে। আমরা আমাদের অপরাধ থেকে আমরা ক্রিমিনাল অ্যাক্ট করছি। আমরা সংবিধান বাঁচানোর জন্য বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তাদের যে হয়রানির শিকার, অত্যাচারের শিকার, তার বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা শান্তিপূর্ণ মঞ্চের জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের যেভাবে ক্রিমিনালের মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের যেভাবে ক্রিমিনাল মতো ধরে নিয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। এটা বাংলা নাকি উত্তরপ্রদেশ? এটা বাংলা নাকি উত্তরপ্রদেশ? আমরা শান্তিপূর্ণ ওয়াকফ বাঁচাতে আন্দোলনে এসেছি। আমরা এসআইআর নামে যে হয়রানি হচ্ছে ভিন রাজ্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হচ্ছে। দেখা যাচ্ছে প্রবল ধস্তাধস্তির মধ্যে তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এবং তার আগেই কিন্তু প্রচুর আইএসএফ এর কর্মী সমর্থক তাদেরকে আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে।